আমাদের শুধু আমার নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই মেসেজ, সেই মেসেজটা হচ্ছে আমরা বিশেষ করে আমি জনজাতিদের উদ্দেশ্যে আমি মেসেজটা দিতে চাই। কেন্দ্রে বিজেপি সরকার আবার আসবে এবং রাজ্যে বিজেপি সরকার আছে। আমরা এখানেও যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উভয় আসনে যাতে বিজেপি দলকে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং কেন্দ্রে মোদী সরকারকে যাতে আরও শক্তিশালীভাবে উনি সরকার গঠন করতে পারেন তার জন্য আমি আবেদন রাখবো। কেন কেন্দ্রে মোদী সরকার দরকার, মোদীর নেতৃত্বে কেন বিজেপি সরকার দরকার, আজকে আপনারা চিন্তা করে দেখুন। প্রত্যন্ত এলাকাগুলোতেও যেইভাবে উন্নয়নের একটা জোয়ার বইছে, একটু এখানে এলাকার লোকগুলো বলছেন এই সাধারণ একটা খড়বুক মহকুমা এলাকার মধ্যে দুটো আটটি ব্লক, একটা হচ্ছে শিলাছড়ি, একটা হচ্ছে খড়বুক। সেই দুটো আটটি ব্লকে দুটো এখনো প্রেসিডেন্ট স্কুল সেখানে অনুমোদন করেছেন কেন্দ্রীয় সরকার। সেটা একমাত্র মোদীজির নেতৃত্বে যে সরকার তার কারণে সম্ভব হয়েছে। কাজে আমি আশা করব এখন প্রত্যেক জায়গায় জায়গায় ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আজকে ট্যুরিজমের ক্ষেত্রেই বলুন না, ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিজমের মধ্যে আপনার ত্রিপুরা সুন্দরী মন্দির এবং আমাদের যে নারিকুলপুর এই সমস্ত এলাকা নিয়ে থেলেমুড়া থেকে খোয়াই থেলেমুড়া হয়ে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, আপনার আমবাসা হয়ে ডুমনগর হয়ে সেখানে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। তাহলে আমার রাস্তাঘাট শিক্ষা সব থেকে উন্নয়নের জোয়ার সেটা, যার জন্য আমার একটা আবেদন থাকবে বিশেষ করে জনজাতি ভাই বোনদের কাছে, এডিসি এলাকাতে যারা আমরা বসবাস করি তাদের কাছে একটা আবেদন থাকবে বিপুল বুথে আগামী লোকসভা নির্বাচনে দুটো আসনেই বিজেপিকে যাতে জয়যুক্ত করেন এবং জয়যুক্ত করে কেন্দ্রের মোদীকে যাতে আমরা উপহার দিতে পারি, আরও যদি সুন্দরভাবে উনি আরও শক্তিশালীভাবে যাতে আমাদের ত্রিপুরা উন্নয়নের জন্য উনি পদক্ষেপ নিতে পারেন। ত্রিপুরা মোথা এবং সিপিএম উভয় দল থেকে মোট 35 পরিবারের 96 জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির দলে সামিল হয়েছেন। তার মধ্যে আমার পাশে আছেন নির্বাচিত এই বিদেশ সমিতির মেম্বার ছিলেন এবং এখানে ত্রিপুরা মতো নেতৃত্ব রয়েছেন, সেইভাবে ওরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এবং আমি আজকে এখানে আসার পর আমাদের মণ্ডল সভাপতি অ্যাক্সিডেন্টের কারণে অনুপস্থিত, আমাদের যে বিজেপি দলের যিনি বিজিত প্রার্থী এবং যুব মোর্চার প্রদেশের সহসভাপতি অসীম ত্রিপুরা সহ আমাদের আলোচনা হয়েছে। এখানে এমডিসি পঞ্চমক সঞ্জয় রিয়াং এমডিসি সহ আমরা আলোচনা করেছি। এখানে কার্যকর্তাতে বাঙ্গন এখন অব্যাহত, আজকে এটা মাত্র এখন এটা আজকে শুরুয়াত এবং আস্তে আস্তে প্রত্যেকটা পুলিং বুথে, এটা 28 নম্বর পুলিং বুথে শুধু 35 পরিবারের 96 ভোটার যে এখানে আজকে যোগদান করেছেন খড়বুক মণ্ডলের 28 নম্বর পুলিং বুথে এবং আগামী বাকি পুলিং বুথগুলোতে সেটা অব্যাহত থাকবে। চোখে আঁকো দেখা, চোখা দেখা আমার ভাব তিনি হোস্টেল জয়া হোস্টেল নামিত হোস্টেল এবং হোস্টেল 50 খাইয়ে অনেক কিছু নহনা ব্রিক শরীর হইতে শুরু করে, স্ট্রিট লাইট হইতে শুরু করে, অনেক কিছু নহনা পুরো তার ডিআরবিটি হইতে শুরু করে, অনেক কিছু তিনি সরকার না আইথাবে ওয়ানসনের তা পুরো বস সরকার নাম বস সরকার সংজ্ঞা তিনি পর্বত সব ডিভিশন এ টু জেড লক্ষ্যকারী হয়। তিনি পর্বত সব ডিভিশন নীল মহানগরটা এডিসি পক্ষ থেকে বর্মি সরকার কোন বরং না ছাড়া তিনি পর্বত ডিভিশন তিনি তালাগাঙ্গি খবর, তিনি শিলাছড়ি খবর না আমি আপনি সেক্টর দিন সুতা পুরো ন যদি 25 বছর তুলনা যদি খাই হলে তিনি পর্বত সব ডিভিশন তিনি স্কুল না